বিসমিল্লাহ বিসমিল্লাহ থরি বুড়ে আসে যাই হোক একটা বাসছে যাই হোক বন্ধুরা মাছ কিন্তু একটা ফাইনালি ভাই যাই গেছে। হ্যালো বন্ধুরা, মাছ মারবার আইনে জাঙ্গলকে এত বড় একটা দুর্ঘটনা হবো আমি কিন্তু জীবনও ভাবছিলাম না। তো আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় থেকে একটু আগে কদ্দু চাষা মেলাডি মাছ মেরে নিয়ে গেল, তাও আবার পিএলি মাছ। তো মনে করেন যে এই খবর পায় হেরে জিলকো তারা মারে রুমে থাকবা হারি দিল না, হারাহারি করে ডাইকে নিয়ে এলো। আর কদ্দু চাষা এন থেকে যে জাল দিয়ে মাছ মেরে নিয়ে গেছে ওই জালটা আসাল ফাঁসি জাল, মানে 15 জাল। আর আঙ্গর কাছে যেহেতু জাল টাল নাই, কারণ আমরা ভাড়ায় আছি আর জাল এখানে কোনে পামু, এই জন্য জিলকত করলে কুদ্দু চাচার এই জালটা নিয়ে যায়। এই জন্য ওই জালটা নিয়ে আসে আর জালটা নিয়ে হেরে কিন্তু ফাইনালি জালটা পাচ্ছেও। আর এখন আমরা দেখুম এই জালে কতটি মাছ বাজে। আর নদীর পিএলি মাছ কিরকম স্বাদ লাগে আপনারা তো জানেনই। আর এই পানিটা যে তোমরা দেখতে চাও এটা একটা নালার পানি, মানে কি আর কুমু কোন পাহাড়ের থেকে যিনি নামে আহে এই পানি আমরা কিন্তু নিজেও জানি না। আর ওই যে ওই বেড়া মনে করেন যে যাই জাল দিয়ে মাছ মারতাছে। তো যাই হোক আমরা জাল পাচ্ছি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল গা। এখন জিলকত কইতেছে জালটা একটু তুলি দিয়ে মাছ কয়টা পাচ্ছে। তো আমার তো বিশ্বাসই হয় না এই পানিতে মাছ আছে, কারণ এই পানি গুলো হইলো বৃষ্টির পানি, সব পানি মানে পাহাড়ে থেকে ঢল নামে আইছে। তো আপনারা অল্প দোয়া করেন যাতে বেশি করে মাছ বাজে। যাই হোক এখন যে দেখতে পারতাছেন আপনাদের দোয়ায় কিন্তু মাছ একটাও বাজে নাই, এই জন্য জিলকত জালটা আবারও পাতলো। আর বন্ধুরা এই যে একটা গাছ দেখতাছেন এই গাছের উপরে মনে করেন যে একটা বড়ই গাছ আছে, আর এটা কিন্তু একটা বাগান। এই বাগানে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম, যেটা হয়তো আপনারা অনেকেই দেখছেন। বড়ই নিয়ে ভিডিও করছিলাম, মানে বড়ই খেয়ে আইছিলাম সেদিনকে। আজকে আবারও আইছি এই বাগানের বুগালে, মানে একটা নদীর নাগাল আছে, মানে ধার নাইকা একটু একটু ধার আছে আর কি। তো উমরে মনে করেন যে একটা বেড়া ঝাইজালতে মাছ মারতাছে, এটা আপনাদের আমি দেখাইতেছি। তার আগে কয় নাই বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও নতুন দেখতাছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, তার কারণ আপনার ওই একটা ফলোর জন্য আমার ভিডিওর প্রতি আরো আগ্রহ বাইরে যাবো। যাই হোক এই বেড়া যে মাছ মারতাছে এই বেড়ার আমি জিজ্ঞেস করলাম যে মাছ টাছ কি পাওয়া যায়, কয় পাওয়া যায় অল্প স্বল্প। তো দেখেন আপনারা এই কয়টা মাছ পাইছে, এই 5-6টা মাছ মারছে, তাও আবার বলে বেড়া বলে 2-3 ঘন্টা ধরে আইছে, এটা কি কথা। আর বন্ধুরা এটারে নদী কই আর বিল কই, মানে ভিউটা পুরো ওয়াও লাগে। হ্যাঁ ভিউটা কিন্তু মানে বহুতই সুন্দর লাগছে। তো যাই হোক এখন আমরা জালটা তোলা দিমু দিয়ে আসলে আমার জালে অতরি মাছ পড়ছে না নাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ থরি বুড়ে আসে যাই হোক একটা বাজছে। যাই হোক বন্ধুরা মাছ কিন্তু একটা ফাইনালি বাইজে গেছে গা। তো জিলকত কিন্তু বহুতই খুশি হয়ে গেছে গা মাছটা দেখে নিয়ে। আর হ বন্ধুরা মাছটা কিন্তু একদম টাটকা পিএলি মাছ বাজছে। আর পিএলি মাছ গুনে যদি হাগের পাতা দিয়ে চরচরি করে রাইন দেখায় আরেন তাহলে কিন্তু বহুতই মানে স্বাদ লাগে। আধা ঘন্টা ধরে জাল বাইতে একটা মাছই বাজছে, আর কিন্তু মাছ বাজা নাই, যেটা দেখতে পারতাছেন আপনারা। তারপরে বন্ধুরা কি আর করার, একবার মাছ টাছ মাইরে নিয়ে এখন আবার গেতাছি গিয়ে রুমে। তারপরে বন্ধুরা রুমে গেতাছি আর জিলকত আমারে কইতেছে যে মাছ তো মারলামই, এখন মাছ কটা রান্দা যায় কি দিয়া। জিলকত রে আমি কইলাম যে চিন্তা করো কে, মা তো নাই গাছ গাড়ছে, তো নাইয়ের হাক দিয়ে কিন্তু চরচরি করে রান দিলে মানে বেশি স্বাদ লাগবে। আমি জিলকত রে কইলাম বন্ধুরা চাইলে আপনারাও ট্রাই করবার পারেন, মানে হাগের পাতা দিয়ে নদীর পিএলি মাছ দিয়ে চরচরা করে রাইন দেয়, মানে যেটা স্বাদ লাগে আপনারাও যদি ট্রাই করেন তাহলে কিন্তু বুঝবার পারবেন। আর আপনারা তো কইবার পারেন যে মাছ কতটি মারলাম, মাছ তো দেখাইলে না। তো যাই হোক জিলকত কিন্তু মাছ দেখাইতেছে এই যে অনলি সাইড ডে পিএলি মাছ দেখতে পারতাছেন। তো এই সাইড ডে পিএলি মাছ কিন্তু আমি আর জিলকত আইডি করে শেষ দিছি যে হাগের পাতা দিয়ে ছোটা ছোটা করে রাইন দেখানো। তাহলে বন্ধুরা মনে করুন যে এই সাইড ডে মাছ আঙ্গুরের দুর্ঘটনা আসাল। যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ।